হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো রেসিপিটি হলো গরম তুলতুলে সফট মোমো। তো আমরা কিন্তু সবাই মোমো খেতে ভীষণই পছন্দ করি। তো আজকে আমি কিভাবে এই মোমোটা বানাই চলো তোমাদেরকে দেখাই। তো তোমরা কিন্তু ভিডিওটির সাথে থেকো, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো কী কী উপকরণ নিয়ে চলো তোমাদেরকে দেখাই। তো এখানে 4টা পেঁয়াজ নিয়েছি, এখানে নিয়েছি 2টো রসুন, এখানে আদা নিয়েছি, 2টো টমেটো নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। তো এবারে এগুলোকে খুব ভালোভাবে কেটে নেব। তো গাইস দেখতেই পাচ্ছ, পেঁয়াজ ছুলে আমি কুচো কুচো করে কেটে নিয়েছি, আদা ছুলেও ছোট ছোট করে কেটে নিয়েছি আর রসুন ছুলে নিয়েছি। আর এদিকে টমেটো আর কাঁচা লঙ্কা আছে, সেটা হলো চাটনির জন্য আমাদের কাজে লেগে যাবে। তো যেহেতু চিকেন মোমো বানানো হবে, তো সেই জন্য আমি এখানে 600 গ্রামের মতো চিকেন নিয়েছি। তো চিকেনগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে তারপরে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। তো গাইস দেখতেই পাচ্ছ, চিকেনগুলোকে পরিষ্কার করে তারপরে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এবারে আমি একটা কন্টেনারের মধ্যে ময়দা নিয়ে নেব, মোটামুটি 4 কাপের মতো। সে ময়দাটাকে একটু সামান্য ময়ম দিতে হবে। তো তোমরা চাইলে সেটা নাও করতে পারো বা এমনিও জল দিয়ে হালকা একটু নুন দিয়ে মেখে নিতে পারো। তো আমি এখানে সামান্য তেল, মানে সাদা তেল আর একটু সামান্য স্বাদ মতো নুন অ্যাড করে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ। তো এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব। একটা সিক্রেট জিনিস তোমার সাথে শেয়ার করছি। তো ময়দাটাকে কিন্তু তোমাদের বেশি একটা মাখতে হবে না, মানে তোমরা জাস্ট হালকাভাবে একটু মেখে মোটামুটি 6-7 ঘন্টার জন্য একটা পাত্রে ঢেকে রাখতে পারো। তো তাতে মানে ময়দাটা এত ভালো সফট হয়ে যায়, মানে কি বলবো, বেশি একটা মাখারই প্রয়োজন হয় না। তো তোমাদেরকে দেখাচ্ছি যে ঠিক কীরকম সফট হয়েছে। তো গাইস দেখতেই পাচ্ছ, আমি হালকাভাবে ময়দাটা মেখে রেখেছি। তো এবারে রেস্ট করতে দেব মোটামুটি 6 ঘন্টার মতো। তো এটা হতে হতে এদিকে আমরা আদা রসুন পেস্ট করে নেই। তো আদা রসুন তো ছুলে রেখেছিলাম, তো এবারে মিক্সিতে পেস্ট করে নেব। তো গাইস দেখতে পাচ্ছ যে খুব একটা মিহি করিনি, একটু একটু হালকা হালকা মানে গোটা গোটা ভাব আছে। তো এবারে একটা কন্টেনারের মধ্যে ঢেলে রাখবো। তো এরপরে ওই মিক্সির মধ্যেই আমি মাংসগুলোকে একটু হালকাভাবে একটু পেস্ট করে নেব, যাতে আমাদের মোমোটা খেতে ভেতরে খুব সফট আর জুসি হয়। যেহেতু গোটা গোটা দিলে খুব একটা ভালো হয় না, একটু শক্ত ভাব থাকে। তো সেই জন্য আমি মিক্সিতে হালকাভাবে দেখো পেস্ট করে নিলাম। তো গাইস দেখতেই পাচ্ছ, খুব একটা মিহি হয়নি, হালকা হালকা একটু গোটা গোটা ভাব আছে। তো এটাতে মোমো কিন্তু ভীষণই ভালো হয়। তো আমাদের মোমোর পুরের জন্য চিকেনটা রেডি হয়ে গেছে। তো এবারে আর কি কি উপকরণ নেই চলো তোমাদেরকে দেখাই। তো এখানে আমি তখন দেখিয়েছিলাম যে 2টো টমেটো, আর এখানে নিয়েছি 3 টুকরো আদা, 2 টুকরো রসুন, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি ধনেপাতা। তো এখন টমেটোটাকে আমি মাঝখান দিয়ে জাস্ট একটু ফেলে নেব, আর এখানে ধনেপাতাটা একটু বেছে কেটে নেব, জাস্ট মানে নিচের অংশটুকু কেটে নিলেই আমাদের হয়ে যাবে। তো টমেটোগুলো কাটা হয়ে গেছে। তো এবারে ধনেপাতা, টমেটো আর আদা রসুন কাঁচা লঙ্কা সব ভালোভাবে ধুয়ে নেব। তো গাইস দেখতেই পাচ্ছ, ধনেপাতাটা জাস্ট গোড়ার দিকটা একটুখানি হালকাভাবে কেটে তো এবারে খুব ভালোভাবে ধুয়ে নেব। তো চাটনির জন্য যা যা আমাদের উপকরণ দরকার, তো সব কিছু আমাদের রেডি হয়ে গেছে। তো এবারে আমি চাটনিটা তৈরি করব। তো কড়াইয়ের মধ্যে আমি একটু পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম, তোমরা চাইলে এখানে বাটারও দিতে পারো। তো এবারে আমি আদা রসুন, কাঁচা লঙ্কা আর ফেলে রাখা টমেটোগুলো সব একসঙ্গে দিয়ে দেব, আর স্বাদ মতো একটু নুন দিয়ে হালকাভাবে আমাদের একটু ফ্রাই করে নিতে হবে। তো গাইস দেখতে পাচ্ছ, টমেটোগুলো কিন্তু আমাদের হালকাভাবে কুক হয়ে গেছে। তো সবশেষে দিয়ে দেব ধনেপাতা।
তো ধনেপাতা দিয়ে একটু হালকাভাবে মিশিয়ে টমেটোগুলোকে আমরা একটু হাতা দিয়ে থেতো করে দেব। তো গাইস দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু টমেটোগুলো থেতো করে দেওয়া হয়ে গেছে। তো এবারে আমি হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি অ্যাড করে দেব। তো সবটা খুব ভালোভাবে মিশিয়ে আমরা সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দেব। তো গাইস দেখতেই পাচ্ছ আমি 1 কাপের মতো কিন্তু জল দিয়ে দিয়েছি। এবারে সবটা খুব ভালো করে মিশিয়ে একটু কুক করে নেব। তো গাইস দেখতেই পাচ্ছ জলটা কিন্তু শুকিয়ে গেছে। তো আমাদের কিন্তু চাটনি 80% রেডি হয়ে গেছে। তো একটা কন্টেনারের মধ্যে নামিয়ে নেব। কি গাইস জিভে জল চলে এলো তো এটা ঠান্ডা হতে হতে এদিকে আমরা মোমোর পুরটা বানিয়ে নিই। তো আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হলে একটু সাদা তেল দিয়ে দেব। তো পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। এবারে তেলের মধ্যে সামান্য একটুখানি বাটার দিয়ে দেব। তো এবারে বাটারের মধ্যে কুচো করা পেঁয়াজগুলো এক এক করে দিয়ে দেব। তো কুচো করা পেঁয়াজগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম। তো এবারে হালকা একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু কুক করে নিতে হবে, জাস্ট হালকাভাবে, যাতে একটু হালকা সেদ্ধ হয়। তো সেইভাবে একটু নাড়াচাড়া করে আমরা কুক করে নেব। তো গাইস দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু পেঁয়াজটা খুব হালকাভাবে ভাজা হয়ে গেছে। তো এবারে গ্রেট করা চিকেনগুলো এক এক করে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আর হালকাভাবে একটু নাড়াচাড়া করব। তো সমস্ত গ্রেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম। তো হালকাভাবে একটু মিশিয়ে নিয়ে আমরা অ্যাড করে দেব অল্প সামান্য বাটার। তো বাটার দিয়ে দিলাম। এবারে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এবারে স্বাদ মতো নুন দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে আবারও সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর সবশেষে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবারে সবটা খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়েছি। এবারে হালকা একটু নাড়াচাড়া করে আমরা নামিয়ে নেব। তো আমাদের কিন্তু মোমোর পুরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। তোমরা জাস্ট মোমোর পুরটা একবার দেখো। আমি খুব একটা শক্তও করিনি, আবার খুব একটা নরমও নেই, যাতে মাংসের যে একটা গন্ধ থাকে সেটা যাতে চলে যায়, সেই জন্য একটু হালকাভাবে কুক করে নিলাম। এদিকে কিন্তু আমাদের টমেটোটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো হালকাভাবে একটু মিক্স করে নেব। তো গাইস দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু মোমোর চাটনি একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। একটা কন্টেনারের মধ্যে নামিয়ে নিচ্ছি। এই চাটনিটা শুধু মোমো নয়, যে কোনো পকোড়ার সঙ্গে তোমরা কিন্তু খেতে পারো। যেহেতু টক মিষ্টি ঝাল, তো সব রকম পকোড়ার সঙ্গে কিন্তু এই চাটনিটা ভীষণ ভালো লাগে। তো তোমরা অবশ্যই একদিন ট্রাই করে দেখো। তো 6 ঘন্টা পর কিন্তু আমি ঢাকনাটা খুললাম। তো তোমরা দেখে বুঝতে পারছো তো ময়দাটা কতটা সফট হয়েছে। তো মোমো বানানোর জন্য পারফেক্টভাবে কিন্তু ময়দাটা তৈরি হয়ে গেছে। তো এবারে ছোট ছোট গোল গোল করে হালকা একটু ময়দা দিয়ে আমরা কিন্তু এবার বেলে নেব। মানে ছোট ছোট রুটি, খুব একটা বড়ও না আবার খুব একটা ছোটও না, আর গোল হতে হবে এমন কিন্তু না। তোমরা যেভাবে ইচ্ছা সেভাবেই বেলে নিতে পারো। জাস্ট তোমরা তোমাদের মতো করে যে কোনো এক ধরনের মানে মোমো বানালেই হলো। মোট কথা ময়দাটার মানে সফট হওয়া চাই, আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো পুরটা। তো দেখতেই পাচ্ছ আমি একরকম ভাঁজ করে নিয়ে মোমোগুলো তৈরি করছি। তো তোমরা এখানে যেরকম শেপ পারো তো সেরকম করে নিতে পারো, সেটা কোনো অসুবিধে নেই। আমি একরকমভাবে বানালাম, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো সেম প্রসেসে আমি বাকি মোমোগুলোও কিন্তু এইভাবে করে তৈরি করে নেব। ঠিক সেম প্রসেসে আবারও একটা ছোট্ট
রুটির মতো বানিয়ে নিলাম, তার উপরে পুর ভরে দিলাম। এবারও একটা ডিজাইন, এটা একটু আলাদা ডিজাইন করছি। তো ভেতরে পুর ভরে তো পুরো ময়দাটাকে একটু একটু করে কুচি কুচি করে পুরো ময়দাটার উপরে একটা গোল তৈরি করে দিতে হবে, তাহলে এই শেপটাও তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো। তো আমার মোমোর এই শেপটাই বেশি ভালো লাগে, তাই এই শেপটাই আমি বেশি তৈরি করি। তো দেখতেই পাচ্ছ এরকমভাবে কিন্তু আমরা বাকি মোমোগুলো তৈরি করে নেব। তো গাইস দেখতেই পাচ্ছ আমার কিন্তু বাকি মোমোগুলো ঠিক একইভাবে তৈরি হয়ে গেছে। তো তোমরা চাইলে এরকমভাবেও তৈরি করতে পারো বা যে কোনো শেপ করে তোমরা মোমোগুলো তৈরি করতে পারো। আমি একরকমভাবে তৈরি করেছি। তো মোমোগুলো ঠিক দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আমাদের মোমোগুলো তো তৈরি হয়ে গেল, কিন্তু মোমোগুলোকে তো এখন স্টিম করতে হবে। তো সেই জন্য আমি এখানে একটা গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি, আর এখানে একটা ফুটো থালা নিয়েছি। তো এই ফুটো ফুটো থালাগুলোর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নেব। তো আমি অয়েল ব্রাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এবারে এই ফুটো থালাটার মধ্যে আমি একটা একটা করে মোমো দিয়ে দেব। তো আমি একটা একটা করে সব মোমোগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। তো গাইস দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু গরম জলটা দেখো ফুটে উঠছে। তো এবারে কিন্তু মোমো প্লেটটা আমি বসিয়ে দেব, তার উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ছোট্ট একটা ফুটো আছে, সেটাকে একটা ছোট্ট ময়দার লেচি করে সেটাকে আটকে দেব, যাতে কোনো দিক থেকে যেন ভাপটা না বেরিয়ে যায়। তো তোমাদের কাছে যদি মোমো স্টিমার থাকে তো তোমরা কিন্তু মোমোগুলো সেটাতেও স্টিম করে নিতে পারো। তো মোমোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি এক এক করে একটা প্লেটে নামিয়ে নেব। কি গায়ে জিভে জল চলে এলো। তো সত্যি আমি নিজে ভিডিও করে আমার নিজেরই খেতে ইচ্ছে করছে, জিভে জল চলে আসছে। তোমাদের আর আমি কি বলবো। তো অবশ্যই এই রেসিপিটা ফলো করে তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের ভীষণ 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 ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো কি না আমি জানি না, কিন্তু মোমোগুলো কিন্তু ভীষণই তুলতুলে একটা ভাব আছে। তো আমি তোমাদের জাস্ট একটা ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা ঠিক সফট হয়েছে। তো এবার আমি একটু খেয়ে দেখি যে মোমোটা ঠিক কেমন হলো। জাস্ট অসাধারণ গাইস, তোমরা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের ভীষণ 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 ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা প্রতিদিনের ভিডিও দেখো তারা কিন্তু ভিডিওটিকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। তো তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তো আজকের আমার এই চিকেন মোমো রেসিপিটি তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।